হাই, আমি মনীষা পৈলান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের বছরের প্রথম দিন, তাই আজকের আমাদের প্রতি বছরের ন্যায় এবছরের বাড়ির পিকনিক। বাড়ির সবাই ভাবিরা মিলে আজকে পিকনিকের আয়োজন। তো সেই পিকনিকের বেশ কিছু মুহূর্ত ব্লগ আকারে আমি রেখে দিতে চাই, তো সেই ভিডিওই দেখাবো। তো চলো আজকে কি কি রান্না হচ্ছে দেখা যাক। সময়টা এখন বিকেল 5টা থেকে আমাদের পিকনিকের আয়োজন শুরুই হয়ে গিয়েছিল। এই যে মিলিনা মান্তাসা, এদের খেলাধুলা শুরু হয়েছে। মান্তাসার একটা বেলুন দিলে ওর খাওয়া দাওয়ার কথাই ভুলে যায়। চারিদিকটা একটু ঘিরে নিচ্ছি, কারণ এখানে পিকনিকের আয়োজনের সঙ্গে সঙ্গে যাতে ঠান্ডাটা না লাগে তার ব্যবস্থাই চলছে। এই যে বাচ্চা কাচ্চারা, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো বলে নিজেদের পোজ দিচ্ছে। সাইফ আর তার সাথে রয়েছে ওর মাসির ছেলে তাসকিন, ওরাও প্রত্যেকে আজকের পিকনিকের একজন করে সদস্য। এই যে মান্তাসা সুন্দর করে ঝুঁটি বেঁধে রেডি হয়ে একেবারে পিকনিকের আয়োজনে যোগদান করেছে। এখানে পাড়ার ভাবিরা, আমাদের আরও বোনেরা, মা, সবাই মিলে আমাদের এই পিকনিকের আয়োজন। প্রতি বছরের ন্যায় এই আনন্দটাকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি। একবার নয়, বছরে প্রায় 3-4 বার এই পিকনিক হয়। পিকনিকের আয়োজনে রয়েছে মাংস, যার আলু, পেঁয়াজ এবং সমস্ত কাটিংগুলো এখানে করে নেওয়া হচ্ছে। এই যে আমাদের আরজু ভাবি হালকা করে হেসে দিল, আর পেছনে রয়েছে সুরাইয়া। আজকের পিকনিকের পুরো উদ্যোক্তা হচ্ছে সুরাইয়া। প্রতি বছর আমি একটু সময় দিতে পারলেও এবছর একদম সময় দিতে পারিনি, তাই পুরো লোকজনের আয়োজন, কি কি পিকনিক হবে সব কিছুই ও একাই দায়িত্ব নিয়ে করেছে। তো যাই হোক, আনাজ কোটার দায়িত্বে রয়েছে মিনু, এদিকে ময়দাগুলো রেডি করার চেষ্টা করছে সানা। তো সব মিলিয়ে সবাই হাতাহাতি করে কাজটা তুলতে হবে। এই যে মিলি, টাটা করে দাও, আমার বোন মিলি। এদিকে রয়েছে আয়ান, আর এদিকে রয়েছে সেই সদস্যগুলো যারা একটু আগে পোজ দিচ্ছিল। এরা প্রত্যেকেই কিন্তু এই পিকনিকের একজন করে সদস্য এবং সমানভাবে অংশগ্রহণ করেছে। ময়দাগুলো অনেকগুলো হয়ে যাওয়ায় তাই গরম জল বসানো হচ্ছে। গরম জলে ময়দা ছানলে তাড়াতাড়ি হয়েও যায় এবং পরোটাটা অত্যাধিক নরম হয়। এবারের পিকনিকে আমরা মাংস পরোটা করার চেষ্টা করেছি, কারণ সবসময় আমরা বাড়িতে খেলেও পিকনিকের যে রান্না তার কিন্তু স্বাদ আলাদাই হয়। এখানে মাংসটা একটু ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। ম্যারিনেট করার ফলে মাংসের একটা অদ্ভুত সেন্ট, যা আমরা সবাই মিলে আলোচনা করছিলাম এবং খুব আনন্দ পাচ্ছিলাম যে আজকের পিকনিকটা খুব দারুণ হবে। এদিকে শুরু হয়ে গেছে ময়দাগুলো ছানার কাজ। ছানাগুলো হয়ে গেলে জোলা কাটা বা কেউ গোলা কাটা বলে, সেগুলো রেডি করা হচ্ছিল। কেউ গোল করছে, তো কেউ বেলছে, আবার কেউ লুচিগুলো ভাজার জন্য সেগুলো রেডি করছে। এদিকে মাংস কষানো শুরু হয়ে গেছে, কারণ রান্নাটা তাড়াতাড়ি না করলে এই পিকনিক অনেক অনেক রাত হয়ে যাবে। পিকনিকের শুরুর দিকে মনে হচ্ছিল কজনে করবে জানি না, প্রায় 4-5 জনেই পিকনিকটা শুরু করেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের সদস্য প্রায় 15 থেকে 16 জন দাঁড়িয়েছে। এই যে পিকনিকের তোড়জোড়, শেষমেশ সবাই মিলে হাত লাগিয়েছে, কারণ কোনো মতেই এতগুলো লুচি কারোর 1-2 জনের পক্ষে বেলা সম্ভব হচ্ছিল না। একদিকে যেমনি গান চলছিল, সেই গানের তালে তালে লুচিগুলো খুব ভালোভাবে বেলে নেওয়া হচ্ছিল। এদিকে শুরু হয়ে গেছে পরোটাগুলো ভাজা। পরোটাগুলো ভাজার জন্য প্রথমে 2 জনে বসেছিল, কিন্তু তাতেই আর শার্ট খায়নি। পরে আরও আর এক জায়গায় উনুন ধরিয়ে এই পরোটাগুলো ভাজা শুরু হয়ে গেছিল। আমাদের গ্রামের দিকে যখন আমরা পিকনিক করি, তখন উনুন বা কখনো কখনো কাদা দিয়ে চুলো বানিয়ে আমরা তাতে পিকনিক করি। এর এক অদ্ভুত আনন্দ হয়। এই পিকনিকগুলোর সাথে ছোটবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন এমন আয়োজন ছিল না, তবে অনেক আনন্দ ছিল। বাড়ি থেকে সবাই ভাগ ভাগ করে চাল দিয়ে উনুন বানিয়ে বাড়ি থেকে কাঠ কুড়িয়ে এনে, আর তখনকার পিকনিক শাক ভাজা ভাত বা খিচুড়ি বা ডিম ভাত, এগুলোই আমাদের পিকনিক হতো। খুব 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 আনন্দ পেতাম। তো অত্যন্ত একটা ভালো সময় কাটালাম। এবার কিন্তু পিকনিক ভাগ করার পালা। সবাইকে বাড়ি পাঠানো হয়েছে, সবাই যেন তাদের পাত্রগুলো নিয়ে চলে আসে। প্রত্যেকের জন্য 2টো করে বাসন এসছে, একটাতে পরোটা এবং একটাতে মাংস। থালাগুলো সাজিয়ে নেওয়া হলো, সঙ্গে সঙ্গে পরোটাগুলোও নিয়ে আসা হলো। এই কম সময়ে প্রায় 110টার মতন পরোটা এখানে রেডি হয়েছিল। কি যে মজা! এমনি পরোটা বেলতে গেলে প্রচুর গায়ে বাঁধে, কিন্তু পিকনিকের তালে তালে সবাই কিন্তু খুব অল্প সময়ে একদম পরোটাগুলো বেলে রেডি করে ফেলেছে। এই জন্যই তথাকথিত একটা প্রবাদও রয়েছে, সবে মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। তো সবাই মিলে একসাথে থাকলে অনেক অনেক কাজ উঠিয়ে দেওয়া যায়। এই যে ক্ষুদে সদস্যরা লাইন দিয়ে রয়েছে, তাদের কিন্তু পিকনিকের সমান ভাগ চাই। তো যাই হোক, আজকের এই পিকনিক খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। মা ঝটপট সমানভাবে পরোটাগুলো সবাইকে ভাগ করে দিল। সাথে সাথে এবার আসল এক্সাইটমেন্ট, এই যে মাংস। গন্ধে মন ভরে গেল আর জিভে লাল এসে গেল। আজকের মাংস রান্না করেছে আরজু ভাবি, যিনি অনেক অনেক ভালো রান্না করেন। তাই পিকনিকে ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি অন্তত মাংসটা রান্না করবে। তো উনি ওনার কাজে 100% দাঁড়িয়েছে।
পরোটার পরে এবার মাংসগুলো ভাগ করে নেওয়া যাক। মা মাংসগুলো গুনে গুনে বাটিতে তুলছিল এবং নিজেই হাসছিল যে কারোর ছোট বড় হচ্ছে। গ্রামের মানুষরা যারা প্রতিনিয়ত মনে হলেই পিকনিক করেন তারা এর মজাটা খুব ভালো বুঝবেন। তো যাই হোক, এভাবেই ভাগ হয়ে গেল আমাদের মাংসের। এই যে আরও একবার দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারাও দেখতে পাচ্ছেন সমান ভাগে ভাগ হয়ে গেল। তো এবার আমি দেখিয়ে দেবো এই যে উনুনটা, এই উনুনটাতে আমাদের এই মাংসটা রান্না হয়েছে। এই উনুনটা আমরা করেই রেখেছি মাঝে মধ্যে পিকনিক করার জন্য। আজকের এই পিকনিকের ভিডিও এখানেই শেষ হলো। আপনারা খুব ভালো থাকবেন। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আবারও নতুন কোনো ব্লগে দেখা হোক। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখুন। খুব ভালো থাকুন। টাটা।